আমি হলুদটাকে কালারে রেখে দেখছি, সবুজটাকেও কালারে রেখে দেখছি, হয় না, শুধুমাত্র সেন্সরের বেলা। আসসালামু আলাইকুম বন্ধুরা, মামুন অটো সার্ভিস ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাবো। আজকের বিষয়টা হলো এই আমার হাতে দেখেন একটা কন্ট্রোলার। তো কন্ট্রোলারের যে নামটাও একটু দেখেন। এই যে দেখেন, এটা 48 ভোল্টের একটা কন্ট্রোলার, 2000 ওয়াট। তো এটাতে আমি কি করব, এই যে দেখেন পুরাতন একটা মোটর, এই মোটরটা কিন্তু পুরাতন, কন্ট্রোলারটা নতুন। তো এটা আমি এটার সাথে সেট করব। তো অনেক সময় কালার মিলাইতে গেলে একটু ঝামেলা করে। তো এই যে দেখেন, লালের সাথে আমি এই আপনার চার্জার থেকে আসা দুইটা কানেকশন, এই যে লালের সাথে লাল দিছি, কালোর সাথে কালো, দুইটার সাথে আমি দুইটা কানেকশন দিছি। এই দুইটা তার কিন্তু কন্ট্রোলারের যে মোটা যে দুইটা তার, একটা লাল একটা কালো। তো 48 ভোল্টের একটা চার্জার থেকে আমি কি করছি, এই যে দেখেন, যেহেতু আমি ব্যাটারি থেকে চেক করব না, আমি যেহেতু চার্জার দিয়ে চেক করব, তো এই জন্য দেখেন 48 ভোল্টের একটা চার্জার থেকে এই যে নেগেটিভের সাথে কালো, মানে কালোর সাথে কালো, লালের সাথে লাল। আর কন্ট্রোলার থেকে যে চাবির তারটাকে কি করছি, এই মেইন যে লাল কানেকশন, এটার সাথে কানেকশন দিয়ে দিছি। এখন তো আর এখানে তো আর চাবি নাই, এই জন্য আমি এটাকে এখানে এই কানেকশন দিয়ে দিছি। আর এই যে দেখেন, এখানে মোটরের যে তারগুলা আমি কিন্তু কালারে দিছি, হলুদ হলুদ, নীল নীল, সবুজ সবুজ। তা আমি কি করছি, কন্ট্রোলারের যে কালারের তার ছিল মোটরের ঠিক একই কালারের তারের সাথে আমি কানেকশন দিয়ে দিছি। এই যে দেখেন, একই কালারের তারের সাথে আমি কানেকশন দিয়ে দিছি। আচ্ছা, তো এই যে দেখেন সেন্সরের যে বিষয়টা, সেন্সরের সকেট, মোটরের যে সেন্সর বা আইসির সকেট, আমি কি করছি, এটাকেও কালারে রাখছি। আর এখানে দেখেন, এটা হচ্ছে যে পিকআপ কানেকশন বা অ্যাক্সেলেটর, এই যে পিকআপ বা অ্যাক্সেলেটর যে যা কিছুই বলেন। তো এই চেক করতে বা সেটিংটাকে মিলাইতে গেলে আমার শুধুমাত্র এতটুকু প্রয়োজন, এর বেশি আমার দরকার নাই। তো আমি এখন এই কানেকশন দিয়ে দেখি, অ্যাক্সেলেটর দিয়ে দেখি ঠিকঠাক কাজ করে কিনা। দেখেন, আমার মোটরটা কিন্তু ঘুরতেছে, কিন্তু এটার সাউন্ড খুবই বাজে, জ্যাম চলতেছে। তো এখন আমাকে যেটা করতে হবে, আমি এখানে কিছু তার এলোমেলো করতে হবে, মানে কালার থেকে আলাদা করতে হবে। অন্য যে কোনো কালারের সাথে দেব, কোনো কালারের সাথে মিল রাখবো না। এখানে আসলে সবগুলো কাজে আপনি এখানে দেখলেই শিখতে পারবেন, বিষয়টা কিন্তু এমন না। এখানে আপনার কালার মিলাইতে গেলে যে তারগুলো লাড়তে পারবেন বা নড়াচড়া করাইতে পারবেন, মোটরের যেই মেইন যে তিন তার, মোটা যে তিন তার, আপনি চাইলে এই তিনটাকে এলোমেলো করতে পারেন, যে কোনো কালারের সাথে যে কোনো কালারের কানেকশন দিতে পারেন। তারপরে আইসি বা সেন্সরের যে তার, এই তিনটা তার, হলুদ নীল সবুজ, এই তিনটা তারকেও আপনি চাইলে এলোমেলো করতে পারেন, এক কালারের সাথে আরেক কালার দিতে পারেন। কিন্তু লাল এবং কালো এই দুইটা কমন থাকবে, লাল এবং কালো এই দুইটা কমন, চিকন তারের বেলায়ও এবং মোটা তারের বেলায় একই হিসাব। তো যেহেতু আমার এটা ঠিকঠাক সাউন্ড দিচ্ছে না বা ঠিকঠাক ঘুরছে না, আমার এটা ওইদিকে ঘোরার কথা। তো যেহেতু এটা এদিকে ঘুরছে, আমি এখন এটাকে ওইদিকে ঘোরানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম আমি আগে সেন্সরের একটা কানেকশন ঘোরাবো। তো আমি হলুদ যেই কানেকশনটা আছে এটাকে ঠিক রাখবো, আর দুইটাকে আমি ঘুরিয়ে দেব, একটা নীল একটা সবুজ। এভাবে হয়তো দেরি হবে, আমি কি করি, সবগুলো তারে খুলে ফেলি, এখান থেকে কাজটা করতে সহজ হবে। তো দেখেন, আমি মোটর আইসির যে তার, সবগুলো তারই খুলে ফেলছি, সকেট থেকে আলাদা করে ফেলছি। আমি তো এতক্ষণ কালার দিছি, হয় নাই। তো এখন কালার ঘোরানোর চেষ্টা করব, কালার ঘুরিয়ে দেখব। দেখেন, আমি হলুদের সাথে হলুদ এটাকে ঠিক রাখবো, সবুজ আর নীল এই দুইটা তার আমি এলোমেলো করে দিব। তো দেখেন, নীলের সাথে আমি সবুজ কালারের তারটাকে দিলাম এবং সবুজের সাথে নীল কালারের তার, এই দুইটা কালার আমি আলাদা করে দিলাম, এলোমেলো করে দিলাম। এখন দেখি পিকআপ দিয়ে, তাও হচ্ছে না। তো এখন আমি কি করব, সবুজ কালারের যেটা এটাকে ঠিক রাখবো, বাকি দুইটাকে আমি এলোমেলো করে দেব। একটু আগে আমি হলুদ কালারের যেটা এটাকে ঠিক রাখছি, এখন সবুজ কালারের যেটা এটাকে আমি ঠিক রাখবো। তো এক এক সময় আমি এক একটা দিয়ে দেখব, এভাবেই আসলে কালারটাকে মিলাইতে হয়, তাও হচ্ছে না। তো
আমি হলুদটাকে কালারে রেখে দেখছি, সবুজটাকেও কালারে রেখে দেখছি, হয় না, শুধুমাত্র সেন্সরের বেলা। আচ্ছা, তো এখন আমি নীলটাকে কালারে রাখবো। আমি এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি কিন্তু এই মোটরের যে মোটা 3টা তার, এই 3টা তার কিন্তু এখনো ধরি নাই। তো দেখেন এখন কিন্তু আমি নীল কালারের যে তার এটাকে ঠিক রাখছি, তাও হচ্ছে না। এখন আমি কি করব, এই 3টা তারকেই আলাদা আলাদা কালারের সাথে দেব, কোনোটাই আমি ঠিক রাখবো না। আপনি চাইলে এখানে যে কোনো কালারের সাথে যে কোনো কালার দিতে পারেন, কিছুই হবে না। আপনি যেভাবে কালারটাকে মিলাইতে পারেন, তবে লাল এবং কালো এই দুইটাকে লাড়া যাবে না। দেখেন এখন কিন্তু চলতেছে, তবে সাউন্ড খুবই বাজে। তো আমি কালারটাকে অন্যভাবে দেখি। দেখেন এখন কিন্তু কোনো কালারের সাথে কোনো কালারের মিল নাই। এই যে এখন কিন্তু হয়েছে, দেখেন সাউন্ড কত মিষ্টি একটা সাউন্ড। তো দেখেন আমার কালার মিলানোর যে বিষয়টা, এটা কিন্তু একেবারে কমপ্লিট। তো এখানে একটা জিনিস আপনি একটু মনোযোগ দেন, আমার কথাগুলোতে একটু মনোযোগ দেন। আমি কিন্তু এখানে মোটা তারের যেই কালার, এই কালারটা যেভাবে আছে আমি এভাবেই রাখছি। শুধুমাত্র আমি প্রথমেই কি করছি, সেন্সরের বা আইসির যে তার, 5টা তার থেকে 2টা বাদ দিয়ে, একটা লাল একটা কালো, এই 2টা বাদ দিয়ে বাকি 3টা কালারের 3টা তার আমি এলোমেলো করছি এতক্ষণ। আমি কিন্তু মোটা যে 3টা তার, এই 3টা তারে হাত দেই নাই। যদি আমার এখানে এই কাজটা যদি সম্পূর্ণ না হইতো, সাকসেস না হইতো, তখন আমি এখান থেকে যে কোনো একটা কালার ঠিক রেখে বাকি 2টাকে আমি এলোমেলো করে দিতাম। যে কোনো একটা আমি ঠিক রাখতাম, আর 2টাকে ভিন্ন ভিন্ন কালারের সাথে দিতাম। একটা কালার ঠিক রাখতাম, বাকি 2টা তারকে আমি ভিন্ন ভিন্ন কালারের সাথে দিয়ে আমি চেক করতাম। আবার এই যে এটাকে মোটা তারগুলোকে একটা কালারে রেখে 2টাকে এলোমেলো রাখবো। তখন আমি আবারও কি করব, সেন্সরের যে তারগুলা এগুলোকে কালারে কালারে দেব, বা এতক্ষণ যেভাবে দেখাইছি একটার পরে একটা একটার পরে একটা, এভাবে আবার এক এক করে দিতে থাকবো। যদি না হয় তাহলে আমি অন্য আরেকটা তারের কালারকে ঠিক রাখবো, বাকি 2টাকে মোটা তারের, বাকি 2টাকে এলোমেলো করে দেব। তো এইভাবে আসলে কালারটাকে মিলাইতে হয়, একবার দুইবার তিনবার। হ্যাঁ, আপনি আপনার অভিজ্ঞতা অনুসারে আপনি মানে ধীরে ধীরে দেখবেন, একসময় দেখবেন কি, এখন তো আমি ধরেন মোটরের যে সাউন্ড, এই সাউন্ডের কোয়ালিটি শুনে আমি বুঝতে পারছি যে আমাকে কি করতে হবে। আশা করি বিষয়টা বুঝছেন যে কালার মেলানোর যে বিষয়টা কিভাবে কি। তো ভাই ভিডিওটা আর বড় করবো না, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।